এই মেয়েটিকে ছোটবেলায় একটা পতিতালয় বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজেই একটা পতিতালয় খুলে বসে আর ধীরে ধীরে সকল অসহায় মেয়েকে আশ্রয় দিতে শুরু করে। কিন্তু ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় তাদের উপরে ঘটে যায় এক নরকীয় কাণ্ড, যেখানে নিজের মায়ের ইজ্জত বাঁচানোর জন্য 12 বছরের একটি মেয়ে নিজেকে সঁপে দেয়। আর ওই পতিতালয় যত মেয়ে ছিল তাদেরকে ওখানে মেরে ফেলে কিছু দুর্বৃত্তরা। মুভিটা দেখার সময় নিজের চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে। আপনি আরো বেশি অবাক হবেন এটা জেনে যে এটা একটা সত্য ঘটনা। তো বন্ধুরা, ছায়া গল্পের আজকের আয়োজনে থাকছে বেগম জান মুভিটার এক্সপ্লেনেশন। সাল 1947। টানা 200 বছর ইংরেজদের গোলামি করার পর অবশেষে স্বাধীন হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইংরেজরা তাদের দেশকে দুই ভাগে ভাগ করে দেয়, হিন্দুস্তান আর পাকিস্তান। ইংরেজদের আদেশে একটা নির্দিষ্ট লাইন বরাবর দুই দেশের বর্ডার টানা হচ্ছে। বেগম জানের পতিতালয়টা এমন একটা জায়গায় পড়েছে যেখানে বর্ডারটা ঠিক তার মহলের মাঝখান দিয়েই যাবে। মহলের অর্ধেক পাকিস্তান আর অর্ধেক হিন্দুস্তান। বেগম জান খুব ডার্টি একজন মানুষ। এই এলাকার রাজার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে, তাই সে কাউকে তোয়াক্কা করে চলে না। মূলত রাজাই তাকে এই মহলটা উপহার দিয়েছে। বেগম জানের দরজা একটা মেয়ে এসেছে, তার নাম শবনম। মেয়েটাকে কয়েকজন ধর্ষণ করেছে। শবনম তার বাবার বাড়িতে ফিরে গেলেও তার বাবা তাকে বাসায় জায়গা না দিয়ে রেখে যায় বেগম জানের দরজায়। শবনম বেগম জানের পাশে বসে আছে আর বেগম তাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু শবনম কথা বলা তো দূরের কথা, একটু নড়াচড়াও করে না। তার সাথে ঘটে যাওয়া কাহিনী দেখে সে বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বেগম সবাইকে বলে ওর বাবা ওকে ঘরে তোলেনি, কিন্তু আমার ঘরটা ওর জন্য উন্মুক্ত। ওকে নিয়ে যাও, গোসল করাও, ভালো মন্দ খেতে দাও, ভালো জামা কাপড় পরাও, ওর যত্নআত্তি করো। ও অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছে। বেগমের মা শবনমকে নিয়ে যাচ্ছে। কি যেন ভেবে বেগম শবনমকে আবারও তার কাছে নিয়ে আসতে বলে। সে শবনমকে জিজ্ঞাসা করে অনেক কষ্ট হচ্ছে তাই না, ওরা খুব অত্যাচার করেছে তোমার উপরে। এই বলে শবনমের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়, কিন্তু শবনমের কোনো রিয়াকশন নেই। সে আবারও চর মারে, কিন্তু এবারও কোনো রিয়াকশন নেই। বেগম তার গালে চর মারতেই থাকে আর এইবার চিৎকার করে কান্না করে ওঠে। শবনম তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। আর বেগম বলে কাঁদতে থাকো, কেঁদে কেঁদে মনের সকল কষ্ট বের করে দাও, নইলে কষ্টের তাপে তোমার ভেতরটা পুরো ছাই হয়ে যাবে। এরপর অনেকগুলো দিন কেটে যায়। রেডিওতে ইন্ডিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় আর স্বাধীনতার কথা শুনে পতিতালয়ের সবাই ঝাড়বাতি পুড়িয়ে ফানুস উড়িয়ে আনন্দ করতে শুরু করে। এখানে আমরা মাস্টার নামক একটা লোককে দেখতে পাই। মাস্টার একটা রাজনৈতিক দলের সদস্য আর তার পতিতালয়ের সবার সাথে একটা ভালো খাতির রয়েছে। মাস্টার আর গোলাপের মধ্যে একটা ভাব জমে গেছে। মূলত মাস্টারই তাদের এই আনন্দ উল্লাস করার জন্য খরচ বহন করছে। গোলাপও মাস্টারকে অনেক পছন্দ করে আর তার ইচ্ছে হলো এই পেশা ছেড়ে কোনো একদিন মাস্টারের সঙ্গে সুখের সংসার করবে। এখানে কেউই নিজের ইচ্ছায় এই পেশায় আসে না, সবাইকে কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজে লিপ্ত হতে হয়েছে। যখন তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না তখন আশ্রয় দিয়েছিল বেগম জান, আর এইভাবে গড়ে ওঠে বেগম জানের পতিতালয়। বর্ডার টানার দায়িত্ব দেওয়া হয় ইলিয়াস আর প্রসাদকে। তারা একটা সময় খুব ভালো বন্ধু ছিল। ইলিয়াস মুসলমান আর প্রসাদ হিন্দু। হিন্দু মুসলিম দাঙ্গার জন্য তারা আলাদা হয়ে যায়, কিন্তু তাদের বন্ধুত্বটা এখনও অটুট। ইলিয়াস এসেছে পাকিস্তানের তরফ থেকে আর প্রসাদ